আমার কাছে মনে হয় মুক্তির মাস এটা। অনেক শহীদ হয়েছে, অনেক ছাত্র ভাইরা অনেক জীবন দিছে, অনেক মারকুট খালি হয়েছে, শহীদ আমরা কাছে এটা মুক্তি করছে, ফ্যাসিস মুক্তি করছে। ফ্যাসিস পালায় না ফালায় খালি দৌড় রয়েছে। আমরা জানি মুক্তির মাস, কারণ আমরা মুক্তি পাইছি, কথা কওয়ার সুযোগ পাইছি, চলাফেরার সুযোগ পাইছি। পরিবেশ দেখা, মানুষের চিন্তা ভাবনা দেখা অথবা চলাফেরা দেখা মুক্তি মনে হয় না। আমরা সেই মানে দেশ স্বাধীন হয়েছে যে ওইভাবে চলতে পারতেছি না, মানে অনেক সমস্যার ভিতরে আছি। প্রতিদিন আগে পায়ে রিক্সা চালাইতাম, পায়ে রিক্সা চালায় মনে করেন প্রতিদিন আধা বেলার ভিতরে আল্লাহর রহমতে 1000-1200 টাকা হয়ে যেত। আর সারাদিন গাড়ি চালায় মনে করেন 1000 টাকা কামাতে কষ্ট হয়ে যায়। মানে আগে আমি বলতেছি না যে আগে অনেক ভালো ছিলাম, মানে আল্লাহ যে হালত রেখে আলহামদুলিল্লাহ, কিন্তু আগে অনেকটাই দেশ স্বাভাবিক ছিল বলে ভালো ছিলাম। এখন আগের মতো এত একটা ইয়া নাই, কিন্তু আমি কিন্তু শুকরিয়া আদায় করতেছি আল্লাহ যে অবস্থা রাখে আলহামদুলিল্লাহ। আমি বাস্তবতার দিকে তাকায় বলতেছি যে এখন আগের মতো এতটা মানে ইজিভাবে অথবা ফ্রিভাবে আগের মতো চলতে পারতেছি না। শেখ হাসিনা সরকার অনেক লাঞ্ছিত করছে দেশের মানুষকে, দেশের সব কিছু অর্থনীতিকের দিক দিয়ে থেকে সব দিকেই চুরি বাটপারি করে ভরে ফেলাইছে। না না, শেখ হাসিনা সব দিকেই দুর্নীতি করছে। এই দেশটা ষড়যন্ত্র করে যে দেশটাতে ধ্বংস করবো, এইটাই লোকা মূল, আর কিছু না। দেশটা ভালো ছিল, ভালো হয়েছিল, এইটাই লোকা মূল। এক আছে না সরকার, সব সরকারই ভালো, সরকার তো আর খারাপ না, সরকার খারাপ না, এই দেশের মানুষ হলো খারাপ। এটা লোক ষড়যন্ত্র। বাট বিরোধী দল কবে হলো মুক্তির, যারা বলবে এরা বড় ষড়যন্ত্র। আমরা সাধারণ পাবলিক, আমাদের তো কঠিন বিপদ, কারণ যে আমরা দিন আরে দিই খাই, কি কই না কই আর তো মনে করেন যে কোনো ইয়া নাই। আমি দলীয় হিসেবে কথা তো করে ফেলি, কোন সময় মারি একবারে ভাড়া লাগবো। এটা শেখ হাসিনা সরকার তো এখন শুনতেছি তো পলাই গেছে, আর সে বলে ভারত আছে এখন। হে পলাই গেছে, টিকতে পারে না বলতে পলাই গেছে। এখন এত আপনার সে সামাল দিতে পারে না, হেলে গেছে চলে গেছে। এখন সরকার বর্তমানে যখন অবস্থা খুব খারাপ, এখন আগে সরকারি নাই, এখন সরকারি নাই, আমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন যত ঋণ পিন হোক, কারণ সরকার যত দেওয়া যাবে ভালোই তো আসিল, এখন ঋণ পিন যতই হোক ভালোই আসিল। এখন সরকার নাই, আরো বিপদ বেশি।